হ্যালো ভিউয়ার্স, টিউটোরিয়াল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা কীভাবে স্লাইড শো সুন্দর ভিডিও তৈরি করবেন। স্টার্ট বাটনে গেলাম, পাওয়ার পয়েন্ট 2013 ওপেন করলাম। এখান থেকে ওপেন করবেন, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেবেন। আপনি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম। আমি যেহেতু স্লাইড শো ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে এটা আসলে আমার কেমটিসের কারণে এই প্রোগ্রামটা আসতেছে, এটা আমার দরকার নেই। আসলে ডিলিট করে দিচ্ছি আমি এগুলা। এটা প্রবলেম হচ্ছে, আমি একটা নতুন উইন্ডো নিলাম। আমার এই জিনিসগুলোর দরকার নেই, সো আমি এগুলো ডিলিট করে দিব যদি আমি স্লাইড শো ভিডিও তৈরি করব। আপনারা সত্যি অবাক হবেন যে আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক সুন্দর ধরনের স্লাইড শো ভিডিও ক্রিয়েট করা সম্ভব। আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে সম্ভব। সাপোজ আপনি একটা দরকার, আপনার হচ্ছে একটা স্লাইড শো ভিডিও তৈরি করবেন। আমি আসলে কয়েকটা পিকচার ডাউনলোড করে রাখছি ভিডিও ক্রিয়েট করার জন্য, স্লাইড শো ভিডিও ক্রিয়েট করার জন্য। এই যে একটা পিকচার নিলাম, আমি ড্র্যাগ করে বড় করে নিলাম, শিফট প্রেস করে চারপাশে সমানভাবে বড় করে নাও। আর একটা স্লাইড নিলাম আমি, নিউ স্লাইড। আমার এগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। অথবা আমি এখান থেকে সিলেক্ট করে ব্ল্যাঙ্ক প্রজেক্ট লেআউটটা চেঞ্জ করে ব্ল্যাঙ্ক নিতে পারি। এখন সব নিউ স্লাইড নিলে সব ব্ল্যাঙ্ক চলে আসবে। এখান থেকে আমি পিকচার ইউজ করলাম। সাপোজ এখানে আমি টাইটেল ইউজ করতে পারি। টাইটেলটা আমি এখান থেকে একটা শেপের মধ্যে নিতে পারি, যেহেতু পুরোটাই পিকচার সেহেতু আমি এখান থেকে হোমে দিয়ে শেপ একটা নিতে পারি। শেপ ড্র্যাগ করে শেপ নিতে পারি। শেপের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যেটা আমাদের চয়েস। শেপ ফিল কালার নিতে পারি এখান থেকে। যদি আমরা আউটলাইন চাই এখান থেকে আউটলাইনও নিতে পারবো। অথবা আমরা এখান থেকে শেপের ইফেক্টও চেঞ্জ করতে পারি। প্রিসেট দেখতে পাচ্ছেন, অনেকগুলা প্রিসেট ইফেক্ট রয়েছে এখানে। আপনাদের যেটা চয়েস আপনারা সেটা ইউজ করবেন। এখান থেকে দেন আমরা কিছু টেক্সট নিয়ে আসি। আমি টেক্সটের জন্য লরেম ইপসামে ঢুকলাম, এখান থেকে আমি হোয়াট ইজ লরেম ইপসাম নিয়ে আসলাম। দেন আমরা টেক্সটটা ইনসার্ট করবো এখানে। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমরা টেক্সটটা ইনসার্ট করব। হোয়াট ইজ, এখান থেকে আমরা যদি এই যে কন্ট্রোল পেস্ট অপশন আসলে এরকম একটা অপশন আসবে, কিপ টেক্সট অনলি। দেন আমরা এখান থেকে যেহেতু লেখাটা সিলেক্ট বোঝা যাচ্ছে না, সো সেক্ষেত্রে আমরা লেখার হোমে গিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব, সাদা দিলাম। ফন্টটা বোল্ড করলাম, ফন্টটা বড় করে দিলাম 48, পারফেক্ট, ইয়েস। দেন আমরা নেক্সট ফটোতে যাই। এখান থেকে যদি আমরা চাই এটা আমরা দুইটা সিলেক্ট করে শিফট কি প্রেস করে এটা সিলেক্ট করে এখানে দিতে পারি। দেন আমরা যদি এখানে কিছু টেক্সট চাই, টেক্সট নিয়ে আসি, এতটুকু টেক্সট সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা টেক্সট লিখলে, যদি আমরা যদি ডাইরেক্ট টেক্সট লিখি এখানে, তাহলে মনে হয় না বোঝা যাবে। দেখি, হ্যাঁ বোঝা যায়, সমস্যা নেই। এখান থেকে আমরা বোল্ড করে লেখাটা যাতে বোঝা যায় সেরকম করি। করে দিলাম। দেন আমরা আরেকটা পিকচার, এখানে আমরা ইনসার্ট থেকেও পিকচার আনতে পারি, ইনসার্ট থেকে পিকচার নিতে পারি। আমি ইনসার্ট থেকে নিলাম না, সেখান থেকে ইনসার্ট থেকে আমি পিকচার ইনসার্ট করতে পারি। আমি ইনসার্ট থেকে নিলাম না, ডাইরেক্ট ড্র্যাগ করে এনে ছাড়ে দিব। সাপোজ আপনি এখানে একটা শেপ নিয়ে রাখতে পারেন যে কোনো কালারের, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনি আপনার চয়েস মতো। তারপর সাপোজ এখানে আপনি পয়েন্ট আকার ইউজ করবেন, এগুলা পিকচারগুলো ড্র্যাগ করে আনেন, এখানে আনার পর এগুলো ছোট করেন। ছোট করার পর আপনি এখান থেকে পিকচারের আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি পিকচারের ফরম্যাট, অনেকগুলো ফরম্যাট পাবেন এখানে।
ডিফল্ট ফরম্যাট দেওয়া থাকে, আপনার যেটা চয়েস হয় সেটা দিতে পারেন। সাপোজ আমি এটা এখানে ড্র্যাগ করে ছোট করে নিলাম, দেন আমি আরেকটা পিকচার নিয়ে আসতে পারি এখান থেকে। সাপোজ এই পিকচারটা নিয়ে আসলাম, অনেক বড়, ড্র্যাগ করে ছোট করলাম শিফট চাপে। পিকচার আমি এখানে বসাতে চাইলে এখানে বসাতে পারবো এই ফরম্যাট, অথবা আমি এই ফরম্যাট আমার যেটা চয়েস আমি এই ফরম্যাটটা নিলাম। সাপোজ এখানে আপনি কিছু টেক্সট নিতে পারেন, এখান থেকে হোয়াট ডাজ ইট ফ্রম, এখানে ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্সে আমি টেক্সট নিলাম, টেক্সটটা ডিফল্ট বড় করে নিলাম, আমি সাইজটা বড় করে নিলাম, একটু বড় করে নিলাম। দেন এখান থেকে হোয়াট টু ইউজ ইট পয়েন্ট আকারে, এই ফন্টটাও একইভাবে বড় করে নিলাম, 54, পারফেক্ট। এখান থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটের কালার রেড নিলাম। এখান থেকে আমরা ফরম্যাট অপশনে গিয়ে টেক্সটের ফিল কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটের আউটলাইন, এখানে আমরা টেক্সটের ইফেক্ট অপশন পাবো, এখানে শ্যাডো, টেক্সটের মধ্যে শ্যাডো নিতে পারবো। এখানে প্রিসেট কতগুলো অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন শ্যাডো হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে টেক্সট ইফেক্ট থেকে এখানে আপনি রিফ্লেকশন অপশনটা পাবেন আপনারা, এখানে রিফ্লেকশন টেক্সট, তারপর এখান থেকে 3D অপশনটা পেয়ে যাবেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন এখান থেকে। এখান থেকে বেভেলও পেয়ে যাবেন, দেখেন বেভেল। দেন আপনারা আবার একটা নতুন স্লাইড নিলাম, আমি নিউ স্লাইড চলে আসলো। আমি এখানে পিকচারটা নিলাম, নিউ একটা পিকচার নিলাম। পিকচারটা আমি আসলে আমি পিকচারটা নিচ্ছি এই ঘরের সমান করব আমি পিকচারটা। এখান থেকে আমি ড্র্যাগ করে পিকচারটা আর্টবোর্ডের সমান করে নিলাম। এখানে আমি কিছু টেক্সট থাকতে পারে, আমি এখানে টেক্সট নেওয়ার জন্য এখানে যদি ফাঁকা জায়গায় টেক্সট লিখি তাহলে এখানে মনে হয় না বোঝা যাবে, আমি একটু ট্রাই করে দেখি। লেটার্স কপি করলাম, এখান থেকে আমি যদি টেক্সটটা একটা ডাইরেক্ট নেই তাহলে টেক্সট বক্সে যদি টেক্সট নেই তাহলে বোঝা যায় না, সেক্ষেত্রে আমাকে একটা ফর্মে গিয়ে একটা শেপ নেওয়া লাগবে। এখানে শেপটা নিলাম, তো শেপটা এখানে আমরা শেপের ফিল চেঞ্জ করে দিই কালো। আমরা যদি চাই লেখাগুলো শেপের উপরে চলে আসবে, সেক্ষেত্রে আমরা টেক্সট বক্সটাতে ক্লিক করব, করার পর এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, আমরা ব্রিং টু ফন্টে নিয়ে আসবো, এবার টেক্সটটা সামনে চলে আসছে। এখান থেকে আমরা কন্ট্রোলে যাবে অল মার্ক করে কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট দিয়ে দিলাম, লেখার টেক্সটটা একটু বড় করে দিলাম, 32, পারফেক্ট। শেপটা পারফেক্ট করে নিলাম। আপনারা এখান থেকে শেপের ইফেক্টগুলো সব চেঞ্জ করতে পারেন, তাহলে ভিডিওটা আপনার স্লাইড শোতে তৈরি করবেন, ভিডিওটা অনেক সৌন্দর্য হবে। এখানে টেক্সট বক্সটা নিয়ে নিলাম, এখান থেকে আপনি শেপের ইফেক্টগুলো দিতে পারেন, এখান থেকে প্রিসেটে গিয়ে অনেক প্রিসেট ডিফল্ট কতগুলা ফরম্যাট পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু। আমি এটা নিলাম, সরি আমি এটা নিই, এটা নিতে পারি। এখান থেকে আবার আমি শ্যাডো দিতে পারি, রিফ্লেক্ট দিতে পারি, এখান থেকে বেভেলও দিতে পারি, দেখতে পাচ্ছেন বেভেল আমি এখানে অপশনে আরও চেঞ্জ করতে পারি। দেন নিউ স্লাইড নিলাম, এখানে আমি আরেকটা শেপ নিলাম না, এখানে আমি ডাইরেক্ট কতগুলো টেক্সট নিলাম, কপি করলাম, টেক্সটটা কপি করার পর এখানে আসে আমি টেক্সট বক্সের মধ্যে নিয়ে টেক্সটটা পেস্ট করলাম, টেক্সটটা আমি বড় করে দিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টেক্সটটা বড় করলাম। দেন আপনার যদি প্রয়োজন হয় আপনি একটা এখানে শেপ নেবেন, শেপের মধ্য দিয়েও করতে পারেন। শেপটা আপনি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, টেক্সটটা আমি সামনে নিলাম, শেপটা দেওয়ার পর এখানে আমি
টেক্সটটা আমি মার্ক করলাম, করে এখানে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সুন্দর লাগবে। দেখেন এখান থেকে একটা পিকচার আমি আনতে পারি। পিকচারের ইফেক্টগুলো চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। ডিফল্ট কতগুলো অপশন পেয়ে যাব। সরি, আসলে ডিজাইনটা নিজের কাছে, আপনারা যেটা আপনাদের সুবিধা হয় আপনি সেভাবেই করবেন, আপনার নিজের মতো করে বানাবেন ভিডিওটা, তাহলে আরও বেশি সৌন্দর্য হবে। এটা আসলে আপনাদের নিজের চয়েসের উপর, যে আপনি কীভাবে কোনো ভিডিও ক্রিয়েট করবেন, নিজের ক্রিয়েটিভিটি শো করতে হবে এখানে। দেখতে পাচ্ছেন আমি 4টা পিকচার নিলাম। আপনি যদি চান যে এর নিচে আর একটা পিকচার আপনি ইউজ করবেন, এটা আপনি ব্যাকে ইউজ করবেন। এটা এখানে ক্লিক করে হোমে যাওয়ার পর অ্যারেঞ্জ ব্রিং টু ব্যাকওয়ার্ড, সরি ব্রিং টু ব্যাকে দিতে হয়। ব্যাক, একবারে ব্যাকে চলে গেছে পিকচারটা। দেন এখান থেকে আমি নিউজলেট, আপনারা এখান থেকে আর কতগুলো অপশন পাবেন এগুলো দেখাবো আপনাদেরকে আজকে। এখান থেকে আপনি একটা পিকচার নেওয়ার পর পিকচারের এখান থেকে কারেকশনে যাওয়ার পর থেকে আপনি এই যে ফরম্যাটের এখানে কারেকশনে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারতেছেন। এখানে আপনার যেটা ভালো লাগে, ব্রাইট, আমি এটা ইউজ করলাম। এটার উপর এখান থেকে কালার, এখানে কতগুলো ডিফল্টভাবে কালার পেয়ে যাবেন আপনারা। এখান থেকে আপনি মোর ভেরিয়েশন, এখানে আপনারা সেট ট্রান্সপারেন্ট কালার ইউজ করতে পারবেন, এটা আসলে ডিফল্ট অপশন। তারপর এখানে কম্প্রেস পিকচার কম্প্রেস করতে পারবেন। এখান থেকে আর্টিস্টিক পিকচার কতগুলো ডিফল্ট অপশন রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা আর্টিস্টিক হয়ে গেছে। দেন এখানে আপনার কোনো লেখা থাকলে লেখা লিখতে পারেন, লেখা না থাকলে আমি আপাতত লেখা ইউজ করলাম না, আমি সাপোজ একটা জিনিস এখানে ইউজ করলাম, একটা শেপ নিলাম। আপনি চাচ্ছেন নিউজ পেপারের মতো সংবাদ যাবে, এখান থেকে এটা সম্ভব। এখান থেকে আমি ফরম্যাটে গিয়ে টেক্সট, সরি এখানে হোমে যাওয়ার পর, সরি এখান থেকে, সরি এটা আমার ভুল হয়ে গেছে। এখান থেকে আমি হোমে যাওয়ার পর একটা শেপ ইউজ করলাম। শেপ নেওয়ার পর এখানে আমি শেপের কালারটা চেঞ্জ করে নিলাম। এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসলাম, কপি করলাম। এখানে টেক্সট বক্স, আমি টেক্সট আমি বাইরে লিখতে যাচ্ছি, এখানে ক্লিক করব, টেক্সট আমি বাইরে লিখবো যাতে দেখা না যায়। এখানে ক্লিক করে আমি টেক্সটটা পেস্ট করলাম। সরি, আচ্ছা আমি আগে এখানেই পেস্ট করি টেক্সটটা। এখানে টেক্সটটা পেস্ট করে আমি কোনো জাস্ট এই টেক্সটটা আমি ড্র্যাগ করে, সরি আমি চাচ্ছি টেক্সটটা আমার এই জায়গায় থাকবে, এই যে এইখানে আমি রাখতে যাচ্ছি। টেক্সটটা আমি বাইরে রাখতে যাচ্ছি, এই টেক্সটটা দেখা যাবে না। টেক্সটটা আমি বড় করে দিলাম, 32 বোল্ড করে নিলাম, হোয়াইট করে নিলাম। এবার দেখাবো আমি কিভাবে অন্যান্য ভিডিও সফটওয়্যারের মতো এখানেও অনেক ভালো ধরনের স্লাইড শো ক্রিয়েট করা পসিবল। এখানে আমরা অ্যানিমেশন অপশন পাবো। অ্যানিমেশনে আমি এই পিকচারটা আমি অ্যানিমেট করতে পারবো, পিকচারটা জুম ইন জুম আউট করতে পারবো। এখান থেকে কতগুলো আমরা ডিফল্ট জুম ইন, আমরা জুম এটা ক্রিয়েট করলাম। এখানে অন ক্লিক আছে, আমরা এই অন ক্লিকটা তুলে দিয়ে এখানে আফটার প্রিভিয়াস মানে ফার্স্টে আসবে পিকচারটা। অথবা আমরা এখান থেকে জুমে না যায় আমি একটা এখানে আসলে ভালো ইফেক্ট আছে, এইটা ইফেক্ট ইউজ করতে পারি। এটা হচ্ছে স্মলার, এটা ইউজ করলাম, আর এটা আফটার প্রিভিয়াস ইউজ করলাম।
দেন আমি এই শেপটা অ্যানিমেট করব। এই শেপটা অ্যানিমেট করার জন্য আমি এই শেপটা ওয়াইপ মোডে করব। দেখতে পাচ্ছেন এটা বটম, এখান থেকে আপনি ইফেক্ট অপশনে গেলে আপনি এটা অ্যানিমেট করতে পারবেন। এটা আমি আসলে টাইমটা একটু বাড়াই দিলাম, ডিউরেশন 1 মিনিট দিলাম। এটা এটা এর আগেরটা দিয়েছিলাম আফটার প্রিভিয়াস, আমি চাচ্ছি যে এটার সাথে সাথে এটাও আসবে। তাহলে আমি এটা এই যে শেপটা সিলেক্ট করার পর এটা বিফ উইথ প্রিভিয়াস মানে পূর্বেরটার সাথে আসবে। তারপর আমি চাচ্ছি যে টেক্সটটা তারপর আসবে ওয়াইপ মোডে, টেক্সটটা এভাবে অ্যানিমেট হয়ে আসবে। আমি চাচ্ছি এটা হচ্ছে আফটার প্রিভিয়াস মানে পূর্বেরটার পরে আসবে। টাইমটা বাড়াই দিলাম। এবার দেখেন এটা এটার সাথে সাথে দেখতে পাচ্ছেন শেপটা আসলো, তারপর টেক্সটটা আসলো। তারপর এখান থেকে আমরা এটা এই পিকচারটা আমরা হচ্ছে অ্যানিমেট করতে পারি। সাপোজ আমি এটা ইফেক্ট থেকে জুম মোডে করে নিলাম, জুম হয়ে আসলো। দেন আমি চাচ্ছি যে আফটার প্রিভিয়াস, এটা অবশ্যই চেঞ্জ করা লাগবে আফটার প্রিভিয়াস, না হলে মাউস ক্লিক ছাড়া ভিডিও হবে না এখানে। দেন আমি এই টেক্সটটা অ্যানিমেট করব এখান থেকে ওয়াইপ মোডে নেওয়ার পর। আমি চাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত, আমি চাচ্ছি যে এটার এই পিকচারটা আসার পর এই টেক্সটটা আসবে। আমি আফটার প্রিভিয়াস সেভ করে দেবো, টাইমটা একটু বাড়াই দেবো। দেন আমি চাচ্ছি নেক্সট স্লাইডে গেলাম। নেক্সট স্লাইডে যাওয়ার পর আমি চাচ্ছি এই পিকচারটা জাস্ট অ্যানিমেট করতে আমি ফ্লাইন করে দিলাম। যাওয়ার পর পিকচারটা নিচ থেকে আসতেছে, আমি ইফেক্ট অপশনে যাওয়ার পর আমি পিকচারটার ডেস্টিনেশন চেঞ্জ করে দিলাম, এই পাশ থেকে আসবে। আমি একটু চাচ্ছি যে উইথ প্রিভিয়াস অথবা আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম যাতে এই স্লাইডটার পরেই এটা আসে। এখানে আমি একটু টাইমটা বাড়াই দিলাম যাতে স্লোলি আসে। আমি চাচ্ছি তারপরে আসবে এই টেক্সটটা আসবে, টেক্সট আমি ওয়াইপ মোডে করে দিলাম। আমি চাচ্ছি এটার পরে যেন এটা আসে, এটা দিলাম আফটার প্রিভিয়াস, টাইমটা একটু বাড়াই দিলাম। দেন আমি চাচ্ছি এই টেক্সটটা আসবে। টেক্সটটা আপনি এভাবে ফ্লাইনও করতে পারেন, এ পাশ থেকে আসবে, ফ্রম লেফট থেকে আসবে। আমি চাচ্ছি এটার পরে আসবে, সো আফটার প্রিভিয়াসে ক্লিক করব। দেন টাইমটা বাড়াই দিলাম। দেন এই পিকচারটা ফ্লাইন হয়ে আসবে, এ পাশ থেকে আসবে। আমি চাচ্ছি এটার পরে আসবে, সো আফটার প্রিভিয়াস, টাইমটা একটু বাড়াই দিব। এবার দেখেন এটা অ্যানিমেশন হয়েছে। হোয়াট ডাজ ইট ফ্রমস, দেখতে পাচ্ছেন অ্যানিমেট হয়ে গেছে। তারপর আমি যাচ্ছি পিকচারটা জুম ইন হবে, এটাও আমি অ্যানিমেট করব। এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনারা দেখবেন কোনটা। দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি বড় হয়ে যাচ্ছে, এটা হরিজেন্টালি বড় হয়ে যাচ্ছে। দেন টিনি, এটা হচ্ছে দেখছেন দুই পাশ থেকে চাপা হয়ে যাচ্ছে, স্মল আর হয়ে যাচ্ছে। লার্জ, আমি আচ্ছা লার্জ সিলেক্ট করলাম। তারপর আমি চাচ্ছি যে আফটার প্রিভিয়াস মানে আগের স্লাইডটার পরেই যেন এটা আফটার প্রিভিয়াস করে দিলাম, টাইমটা বাড়াই দিলাম। আমি চাচ্ছি যে এই যে পিকচারটার সাথে সাথে এই শেপটাও চলে আসবে। শেপটা আমি যাচ্ছি স্প্লিট করতে, আমি যাচ্ছি এর আগেরটার সাথে, সো আমাকে উইথ প্রিভিয়াস ক্লিক করতে হবে। টাইমটা একটু বাড়াই দিলাম। দেন আমি যাচ্ছি টেক্সট আসবে, টেক্সটটা ওয়াইপ মোডে উপর থেকে নিচ দিকে নামবে, দিলাম আফটার প্রিভিয়াস তার মানে পূর্বেরটার পরে। আমি একটু টাইমটা বাড়াই দিলাম। দেখেন সুন্দর অ্যানিমেশন হয়ে গেছে। ইয়েস, ডান। দেন এই পিকচারটা আমি যাচ্ছি ফার্স্ট, আমি এইখানে যাচ্ছি আসলে ফার্স্ট যেন এই শেপটা আসে। সো আমি আগে এই শেপটাকে ক্লিক করে অ্যানিমেট করব। বুম, এটা দিলাম আফটার প্রিভিয়াস, টাইমটা একটু বাড়াই দিলাম। দেন যাচ্ছি টেক্সট আসবে ওয়াইপ মোডে ফ্রম লেফট, দেন আফটার প্রিভিয়াস মানে পূর্বেরটার পরে, টাইমটা বাড়াই দিলাম। আমি দেখবো একটু, হ্যাঁ। দেন আমি চাচ্ছি এই পিকচারটা আসবে। সো এই পিকচারটা আসার জন্য আমাকে আগে এই পিকচারটা অ্যানিমেট করব। যে এই পিকচারটা আমি চাচ্ছি পিকচারটা টিনি হবে, এই যে দেখেন স্মল আর টিনি হয়ে গেছে। দেন আমি চাচ্ছি এই পিকচারটা আসবে এই দিক থেকে, সো আমাকে অ্যানিমেট করতে হবে এভাবে। ফ্লাইন করে নিলাম, ফ্লাইন দিলাম ফ্রম বটম রাইট মানে এ পাশ থেকে যাবে, ফ্রম বটম রাইট। এটা দিলাম হচ্ছে এই পিকচারটার এর আগের পিকচারটার সাথে আসবে যেন আমি এটা দিই অ্যানিমেশনে। এখান থেকে আমি সিলেক্ট করে দিব আফটার উইথ প্রিভিয়াস, টাইমটা বাড়াই দিলাম, টাইমটা আমি সিলেক্ট করে দিলাম 2 মিনিট। দেন আমি চাচ্ছি এটা ফ্লাইন হয়ে আসবে না, এটা আসবে আপনার দিলাম হচ্ছে আপনার টুয়েল,
এটা দিলাম উইথ প্রিভিয়াস, টাইমটা ঠিক আছে। দেন আমি এটা দিতে পারি ফ্লাইন উইথ প্রিভিয়াস, সব প্রিভিয়াস, আমি চাচ্ছি সবগুলো একসাথে আসবে। এটা আমি দিলাম ফ্রম টপ লেফট। দেন আমি চাচ্ছি এটা আমি চাচ্ছি আপনার ফ্লাইন না, আমি চাচ্ছি যে এই পিকচারটা চলে যাবে, ফেড আউট হয়ে যাবে, এখান থেকে চলে যাবে, এখান থেকে আমরা ফেড আউট অপশন পাবো। উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম, আমি চাচ্ছি ফেড আউট হয়ে যাবে, উপরে চলে যাবে এ পাশ থেকে, টু টপ লেফট, এ পাশ থেকে চলে যাবে। দেখেন আপনি কীরকম অ্যানিমেট হয়েছে। এটা প্রথমে আসছে এটা, দেন এই যে টাইমটা একটু বাড়িয়ে দিলে আরও ভালো লাগতো। আমি এটা 3 করে দিলাম, 3 করে দিলাম, এটা 4 করে দিলাম, এটা হচ্ছে 3, এটা 4। এবার দেখেন প্রথমে আসছে এই জিনিসটা কান্ট্রি, দেন এই যে সুন্দর অ্যানিমেট হয়েছে। দেন আপনি এটা, আমি যাচ্ছি পিকচারটা আপনার আউট হয়ে যাবে। আচ্ছা আপনি এখানে আপনাকে আরও কতগুলো অপশন দেখাবো, তার আগে এই জিনিসটা দেখে, এখানে জুম ইন হচ্ছে, আমি চাচ্ছি এটার সাথে সাথে এই শেপটা আসবে। এটা আফটার প্রিভিয়াস দিলাম, যে এর আগেরটার পরে এটা আসবে, আফটার প্রিভিয়াস দিলাম। ইফেক্ট অপশন আমি দিলাম স্মলার, আচ্ছা ওকে স্মলার দিলাম। দেন আমি যাচ্ছি যে ওটার সাথে শেপটা আসবে, সেক্ষেত্রে আমি শেপটা দিলাম। এখানে আপনি ইফেক্ট অপশনে গেলে অনেকগুলো অপশন পাবেন, ভার্টিক্যাল আউট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চেক করবেন যে কোনটা করলে কি হয়, আপনারা নিজেরাই চেক করবেন। দেন এটা হচ্ছে আমি চাচ্ছি উইথ প্রিভিয়াস, পূর্বেরটার সাথে আসবে, টাইমটা একটু বাড়িয়ে দিলাম। দেন আমি একটা এখানে টেক্সট লিখছিলাম, এই টেক্সটটা আমি চাচ্ছি যে নিউজের মতো এ পাশ থেকে এ পাশে যাবে। সো আমি সিলেক্ট করব, এখান থেকে অ্যানিমেশনে যাওয়ার পর ফেড আউট, ফেড আউট, ফেড আউট আমার দরকার, যেহেতু আমার লেফটে আসবে সেহেতু আমাকে এখান থেকে টু লেফটে সিলেক্ট করবো। এবার দেখতে পাচ্ছেন এই যে দেখেন শেপটা আসলো, তারপরে এই যে টেক্সটটা গেলো, টেক্সটার স্পিডটা একটু কমাই দিলেই ঠিক হয়ে যাবে। এখানে একটু স্পিডটা উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস দিয়ে আমরা একটু টাইমটা বাড়াই দিই, এখানে একটু টাইমটা বাড়াই দেওয়া লাগবে, 8 দিলাম। এবার দেখেন আপনি টেক্সটটা দেখতে পাচ্ছেন, আপনার যতটুকু টাইম দরকার আপনি। তারপর নেক্সট স্লাইড আপনি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, ফেড আউট। আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, যে অপশনগুলো দেখা দরকার আপনার ভিডিওর অ্যানিমেশনের ক্ষেত্রে খুবই দরকার এগুলো অপশন। দেখেন আমি চাচ্ছি এখান থেকে আপনি অ্যানিমেশনে গেলে অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মোর এক্সিট ইফেক্ট, এখানে আপনি অনেকগুলো এক্সিট ইফেক্ট পাবেন। এই শেপটাকে সিলেক্ট না করলে এই অপশনগুলো আসবে না। দেখেন স্পাইরাল ইন আউট হয়ে গেছে, আমি যাচ্ছি ফেড আউট অপশনে ক্লিক করছি। আপনি এখানে এই যে এখানে ক্লিক করার পর আপনি এখানে মোর ইনহ্যান্স ইফেক্ট, মানে এখানে আরও অনেকগুলো ইফেক্ট পাবেন, বেসিক জুম, বেসিক ওয়েভেল, কার্ভ আপ, স্পাইরাল ইন। আমি স্পাইরাল ইন সিলেক্ট করলাম, উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস দিলাম। এখান থেকে আবার অ্যানিমেশন দিলাম আমি, সরি এখানে মোর এক্সিট ইফেক্টে দেখেন আউট হয়ে যাচ্ছে, ওকে উইথ প্রিভিয়াস। এখন আমার স্লাইড ক্রিয়েট করা শেষ, আমি যেমন ট্রানজেকশন, যেগুলো অন্য ভিডিও সফটওয়্যারে থাকে ট্রানজেকশন, এখানেও কতগুলো ডিফল্ট ট্রানজেকশন অপশন পাবেন। এখান থেকে আপনি ট্রানজেকশনে ক্লিক করলে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ট্রানজেকশন সিলেক্ট করে দিতে পারেন, কিভাবে আসবে। এই যে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সবগুলো চেক করে দেখতে পারেন, এখানে করলে অনেকগুলোই পাবেন। এই যে দেন এখান থেকে এই যে এখান থেকে আপনার আরও কতগুলো অপশন পেয়ে যাবেন, যেগুলো জুম, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন ইফেক্ট অপশনে, আউট, দেন জুম অ্যান্ড রোটেট অপশন কতগুলো পেয়ে যাবেন আপনারা এখান থেকে। ফেট আমি এটা দিলাম হচ্ছে পাখি পাখি পাখি, এই যে এখান থেকে আপনি এইদিকে চলে যাচ্ছে ওয়ে, আপনি যাচ্ছেন এটা চেঞ্জ করবেন, এখান থেকে আপনি লেফটেও দিতে পারেন। এখন দেখেন, এখন আমি জাস্ট ভিডিওটা ক্লিয়ার হয়েছে কেমন এটা আমি দেখাবো আপনাদেরকে। আমি অন মাউস ক্লিকটা তুলে দিব, এখানে আফটার টাইমটা দেখাই দিব, টাইম 2 মিনিট পারফেক্ট, 3 মিনিট পারফেক্ট। এখান থেকে আপনি অ্যাপ্লাই টু অল করে দেন, সবগুলোই আফটার। এখন F5 ক্লিক করে চেক করেন ভিডিওটা আপনার কেমন হয়েছে।
আপনারা এখানে টাইমগুলো মেনটেন করতে পারেন। আমি টাইমগুলো দেখাই দিয়েছি কীভাবে মেনটেন করতে হয়। আপনার যতটুকু দরকার আপনি ততটুকুই নেবেন টাইমগুলো মেনটেন করে। বুঝতেই পারতেছেন যে আসলে পাওয়ার পয়েন্ট দিয়ে কত সুন্দর ভিডিও ক্রিয়েট করা সম্ভব। অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ছাড়াই কীভাবে পসিবল এত সুন্দর ভিডিও ক্রিয়েট করা, জাস্ট পাওয়ার পয়েন্ট দিয়ে খুব ইজিলি ভাবে। দেন ভিডিও কমপ্লিট, আমার সাজানো কমপ্লিট। এখান থেকে আপনার যতটুকু টাইম আপনি মেনটেন করবেন করতে পারেন। দেন আপনি সেভ দিবেন, ফাইলে যাবেন, সেভ আছে না, এখানে আপনি একটা এক্সপোর্ট অপশন পাবেন। এক্সপোর্টে যাওয়ার পর আপনি এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। এক্সপোর্টে যাওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েট ভিডিও করে নেবেন। এখান থেকে ক্রিয়েট ভিডিও, এখানে MP4 ভিডিও আপনার যেখানে ফোল্ডার সিলেক্ট করে দেবেন, জাস্ট সেভ দিবেন, আপনার ভিডিও কমপ্লিট। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ আমার টিউটোরিয়াল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকুন। ধন্যবাদ। আর আমি নেক্সটে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে অ্যানিমেশন করা সম্ভব আমি আপনাদেরকে দেখাবো।